একের ক ও খ নং অঙ্কের সমাধান। 1 নং প্রশ্নটি হলো তো সেট সম্পর্কে, কি সম্পর্কে? সেট সম্পর্কে। সেটের পদ্ধতি আমাদের জেনে নিতে হবে। সেটের পদ্ধতি হলো দুটি। কতটি? দুটি। একটি হলো তালিকা পদ্ধতি, অন্যটি হলো গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি আর গঠন পদ্ধতি কি? অর্থাৎ তালিকা পদ্ধতি হলো যে সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ একটি সেটের ভিতরে যে মানগুলো থাকে তার নাম উপাদান বলে। তালিকা পদ্ধতি হলো যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট তার নাম তালিকা পদ্ধতি, আর যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় তার নাম হলো গঠন পদ্ধতি। আমাদের 1 নং প্রশ্নটি বলা আছে, কি লিখতে হবে? নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে একের ক খ গ গ 4টি আছে, আমরা আজকে 2টি শিখব। একসাথে 4টি দেখানো যাবে না, ভিডিওগুলো লম্বা হয়ে যাবে, তাই আমি দুটি করে শেখানোর চেষ্টা করব। কি করতে হবে? একের প্রশ্নটি হলো x belongs to n। একের ক নং প্রশ্নটি হলো x belongs to, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হয়, এটা হলো দ্বিতীয় বন্ধনী। x belongs to n অনুপাত x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব 130, অর্থাৎ x কিউব এর মান হবে 130 এর ছোট, লেস দেন। কী হবে? লেস দেন। তাহলে আমাদের সমাধান করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট একটি দিতে হবে। এটি হলো গঠন পদ্ধতি, এটা গঠন আকারে আছে, আমাদের তালিকায় প্রকাশ করতে হবে। এখন প্রশ্নটি হলো সেটগুলোকে তালিকায় প্রকাশ করো। তাহলে প্রথমে আমরা সেটকে ধরে নিব। আমরা সেটকে এ সেট ইংরেজি বড় হাতের অক্ষর, মনে রাখতে হবে তোমাদের সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর এ থেকে জেড যে কোনো একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। আমাদের এটি সমাধান করতে হলে প্রথমে ধরে নিতে হবে, সমাধান ধরি এ সেট, তোমরা চাইলে এ বি সি ডি সেটা ধরে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এ ইকুয়াল টু হবে, সেকেন্ড ব্র্যাকেট দিবা, অবশ্যই সেটকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হবে। x belongs to, এটার নাম কি? belongs to, x belongs to n। n বলতে কি বোঝায়? n বলতে স্বাভাবিক সংখ্যা বোঝায়। কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এই সেটের যে উপাদানগুলো নির্দিষ্ট হবে তা হতে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় 1 2 3 4, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এবং অনুপাত x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব 130 লেস দেন, অর্থাৎ 130 এর ছোটো হতে হবে x এর মানগুলা। ক্লিয়ার বন্ধুরা? আমাদের এখানে প্রকাশ করতে হবে এ সেটের উপাদান কি হবে। এ সেটের উপাদান আমরা লিখে নিব, এখানে এ সেটের উপাদান হবে, এ সেটের উপাদান হবে, এ সেটের উপাদান হবে স্বাভাবিক সংখ্যার বর্গ। কি হবে? স্বাভাবিক সংখ্যার বর্গ। n বলতে স্বাভাবিক সংখ্যা, তাহলে এ সেটের উপাদান হবে স্বাভাবিক সংখ্যার বর্গ। স্বাভাবিক সংখ্যার বর্গ, যা কি হবে? বর্গ হবে 9 এর বড়, যা 9 এর বড়। এবং স্বাভাবিক সংখ্যার গণ কি হবে? কিউব মানে গণ, স্বাভাবিক সংখ্যার গণ হবে এবং গণ, তাহলে কি নিলাম? যা 9 এর বড় এবং গণ 130 এর ছোট। ক্লিয়ার বন্ধুরা? এটা ছিল আমাদের একে প্রকাশ করার সিস্টেম। তাহলে আমরা এখন লিখব, এখন আমাদের যদি এইভাবে প্রশ্নটা করে তাহলে আমাদের দেখে দিতে হবে। আমরা লিখব x ইকুয়াল টু 1 হলে, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, আমরা 1 লিখব। x ইকুয়াল টু 1 হলে কমা দিব x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। আমরা জানি 1 এর বর্গ হবে 1, শর্তে আছে কি আছে? গ্রেটার দেন 9 এবং একই সাথে লিখব x কিউব ইকুয়াল টু 1 কিউব। 1 এর গণ হবে 1, কত হবে? 1 এর গণ হবে 1, শর্তে বলা আছে লেস দেন 130।
তাহলে আমাদের কি করতে হবে x = 2 এইরকমভাবে লিখতে হবে। আমরা চাইলে একসাথে লিখতে পারবো, তোমাদের সময় যদি তোমরা বাঁচাতে চাও পরীক্ষার সময় তাহলে এইভাবে লিখবে x = 3, x = 4, x = 5, x = 5 এবং x = 6 পর্যন্ত আমাদের যেতে হবে। x = 2 হলে, x = 3 হলে, x = 4 হলে, x = 5 হলে, x = 6 হলে, এভাবে তোমরা যদি লিখো তাহলে অতি তাড়াতাড়ি কাজটি করতে পারবে। আমাদের লেখা উচিত ছিল একই সাথে। যদি আমরা একটি লাইন এভাবে লিখে নেই, তারপর কি সিস্টেমে যদি লিখে নেই তাহলে আমাদের সময় বাঁচবে। স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখন আমাদের লিখতে হবে 2 স্কোয়ার, তারপর লিখব 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার। তোমরা ইকুয়াল টু দিবে। 2 এর বর্গ কত হবে? আমরা জানি 2 এর বর্গ হবে 4 গ্রেটার দেন 9। 3 এর বর্গ হবে 9 গ্রেটার দেন 9। 4 এর বর্গ হবে 16 এবং 5 এর বর্গ হবে 25 এবং 6 এর বর্গ হবে 36। আমরা এবং লিখে নিব। এবং এই জন্য লিখেছি, আমরা চাইলে এক্সকে এইভাবে আরেক ধাপে লিখতে পারতাম। তা আমরা একসাথে কাজটি করছি, যেহেতু আমাদের এখানে কি আছে, বর্গ এবং ঘন একসাথে আছে। এক্স কিউ কী লিখবো আমরা এখানে? এবং 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 এক্স কিউ, তাহলে ইকুয়াল টু দিয়ে দিব 2 কিউব। কী লিখবো? 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব এবং 6 কিউব ইকুয়াল টু, আমরা জানি 2 এর ঘন হবে 8 এবং 3 এর ঘন হবে 27, 4 এর ঘন হবে 64, 5 এর ঘন হবে 125 এবং 6 এর ঘন হবে 216 লেস দেন 130। আমরা চাইলে x = 7, 8 লিখতে পারবো, আমাদের লিখে কোনো লাভ হবে না। আমাদের শর্তে বলা আছে ঘন হতে হবে, এই সেটের ঘন হতে হবে 130 এর ছোট। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এদিকে যদি আমরা লক্ষ্য রাখি, x এর অর্থাৎ বর্গ হতে হবে, এই সেটের কী হতে হবে, উপাদান সংখ্যা আমরা কোনগুলো গ্রহণযোগ্য পাবো? x এর বর্গ অর্থাৎ বর্গ, এই সেটের বর্গ কী হতে হবে, বা x এর বর্গ হতে হবে 9 এর অর্থাৎ 9 এর বড় হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পর্যন্ত 1, 4 এবং 9 হবে না, কেননা শর্তে বলা আছে বর্গ হতে হবে 9 এর বড়। তাহলে আমরা এগুলা গ্রহণযোগ্য করতে পারবো না। তাহলে আমরা 1, 2, 3 নিতে পারবো না। এই মানটি গ্রহণযোগ্য হবে। কেন গ্রহণযোগ্য হবে? বর্গ 9 এর বড়, 16 বর্গ 9 এর বড়। ক্লিয়ার? 25ও বড়, 36ও বড়। এখন আমরা যা লিখবো তা সবগুলাই গ্রহণযোগ্য হবে। এদিকে আমাদের অতএব 130 এর ছোটো, গণ হতে হবে 30 এর ছোটো হতে হবে। এটা গ্রহণযোগ্য হবে, 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 কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, কারণ 130 এর চেয়ে 216 হলো বড়, যা আমাদের শর্তে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা লিখব অতএব a = অবশ্যই তোমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আমরা গ্রহণযোগ্য মান পেয়েছি শুধুমাত্র 4 আর 5। এটা ছিল আমাদের 1 নং অঙ্কের 1 নং অঙ্কের সমাধান। গঠনে ছিল আমরা কি করেছি, তালিকায় প্রকাশ করেছি। এটা অত্যন্ত জরুরি তোমাদের সৃজনশীল ক, এবং যদি তোমরা সংক্ষিপ্ত অঙ্কের আনসার করতে চাও তাহলে অবশ্যই তোমরা এগুলো শিখে নিতে হবে। এখন আমরা দেখব 1 নং অঙ্কের সমাধান। মনে রাখবা তোমরা, একটি সেটের ভিতরে যে মানগুলো আছে তাকে সেটের উপাদান বলা হয়। কি বলা হয়? অর্থাৎ এলিমেন্টস বলে। কি বলে? এলিমেন্টস বলে, অথবা উপাদান বলতে পারবা। কি বলতে পারবা? উপাদান। যদি আমি তোমাদের প্রশ্ন করে থাকি এ সেটের উপাদান কয়টি,
দুটি 4 এবং 5। মনে রাখবা একটি সেটের ভিতরে, আবারও বলে দিচ্ছি, একটি সেটের ভিতরে যে মানগুলো থাকে তাকে ওই সেটের উপাদান বলে। কি বলে? উপাদান বলে। এবং এটাকে বিলংস টু বলা হয়। বিলংস টু মানেটা কি? ধরুন যদি এই সেটকে আমরা বিবেচনায় নেই, তাহলে আমি লিখব 4 বিলংস টু এ সেট, 5 বিলংস টু এ সেট। এবং যদি আমরা লিখি, এগুলো কিন্তু এক্সট্রা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেটের প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের বেসিক শিক্ষা অত্যন্ত জরুরি। 3 বিলংস টু এ, তাহলে এই সেটের 4 বিলংস টু এ মানে হলো 4 যে উপাদানটা, এটা এ সেটের একটি উপাদান, 5 এ সেটের একটি উপাদান, কিন্তু 3 নট বিলংস টু এ, অর্থাৎ এই এ সেটের 3 কিন্তু উপাদান নয়। অর্থাৎ বিলংস টু অর্থ হলো এটা এই সেটের উপাদান কি না তা নির্দেশ করে। বিলংস টু যদি হয় তাহলে সঠিক, আর নট বিলংস টু হলে সঠিক নয়। তাহলে এই সেটের উপাদান 4 আর 5। এটা ছিল তোমাদের বিলংস টু এর কাজ। ক্লিয়ার বন্ধুরা? এটা আমাদের শিক্ষা অত্যন্ত জরুরি। এখন আমরা দেখব 2 নং অঙ্কের 1 খ নং অঙ্কের সমাধান। খ নং প্রশ্নে বলা আছে x belongs to z। z বলতে কি বোঝায়? z কে পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। প্রশ্নটি হলো x স্কয়ার, x belongs to z অনুপাত x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব 36, অর্থাৎ আমাদের মানটি হবে পূর্ণ সংখ্যার বর্গ হবে। কি হবে? পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা? যদি z থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে z পূর্ণ সংখ্যা। আমি তোমাদের এদিকে লিখে দেই, n কে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। এবং z দ্বারা কি বোঝানো হয়? z দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যা। এখন প্রশ্ন হলো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? অর্থাৎ আমরা ক্লাস 6 থেকে শিখে আসছি -1, -2, -3, -4 ডট ডট এবং 0, +1, +2, +3 ডট ডট। অর্থাৎ এই মানগুলোকে কি বলা হয়? ঋণাত্মক সংখ্যা। এবং এই মানগুলোকে কি বলা হয়? ধনাত্মক সংখ্যা। এগুলা কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ মাইনাসের মানগুলো হলো ঋণাত্মক সংখ্যা এবং প্লাসের মানগুলো হলো ধনাত্মক। কী হবে? ধনাত্মক সংখ্যা। এবং 0 সহ এইগুলা, 0 সহ ধনাত্মক যে মানগুলো আছে তাকে আমরা কি বলবো? অঋণাত্মক সংখ্যা। কি বলবো? অঋণাত্মক সংখ্যা। সব ধনাত্মক সংখ্যা এবং 0 মিলে হয় অঋণাত্মক সংখ্যা। এটা আমাদের শিখে নিতে হবে। অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা এই সবগুলোকে একই সাথে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। কি বলা হয়? পূর্ণ সংখ্যা। তাহলে প্রশ্নটি কি আছে? প্রশ্নটি হলো, আবারও প্রশ্নটি বলে দেই, x বিলংস টু z অনুপাত x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন, অর্থাৎ আমরা লেস দেন বলতে পারবো এবং বলবো 36 এর সমান হবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা এখানে লিখব, আমাদের প্রথমত সেটকে ধরে নিতে হবে। ধরি বা মনে করি এক কথা, আমরা a অথবা b অথবা c সেটা ধরে নিতে পারবো। b ধরে নেই, b x বিলংস টু z অনুপাত x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব কী হবে? লেস দেন অথবা তার ইকুয়াল টু হবে 36 এর সমান। এই চিহ্ন দ্বারা কী বোঝায়? এটাও তোমাদের শিখে দেয়। যদি এই চিহ্ন থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এই যে সংখ্যা আছে এই সংখ্যার সমান, এর ছোটো হবে না, বড় হবে না। অর্থাৎ এখানে কিন্তু আমাদের বুঝতে হবে এর সমান অবশ্যই ছোটো হবে, বড় হবে না। যদি এই দিকে থাকে
তাহলে আমাদের বুঝে নিতে হবে, কি বুঝে নিতে হবে, এক্স এর সমান বা তার বড়। আর এখানে বোঝাচ্ছে 36 এর সমান বা তার ছোট হতে হবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা এখানে লিখব, কি লিখব, এখানে বি সেটের উপাদান হবে, এটা সবসময় আমাদের লিখে নিতে হবে। তালিকা প্রকাশ করার কথা যদি বলে তাকে, যে এ সেটের উপাদান হবে, বি সেটের উপাদান হবে, যেই সেট বলো না এখানে, সি সেটের উপাদান হবে, ডি সেটের উপাদান হবে এবং ই সেটের উপাদান হবে। আমরা লিখব বি সেটের উপাদান হবে, বি সেটের উপাদান হবে স্বাভাবিক সংখ্যার বর্গ না, কি হবে, পূর্ণ সংখ্যার বর্গ। কি লিখব, পূর্ণ সংখ্যার বর্গ, পূর্ণ সংখ্যার বর্গ, যা কি হবে 5 এর বড়, 5 এর বড় হবে এবং কি হবে, পূর্ণ সংখ্যার গণ, শুধুমাত্র লিখব গণ, গণ যা কি হবে 36 এর সমান হবে, অর্থাৎ আমরা লিখব 36 এর বড় নয়। কি লিখব, 36 এর বড় নয় মানে তার সমান। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা লিখব, এখন লিখব x ইকুয়াল টু 0 হলে, কি হলে, x ইকুয়াল টু 0 হলে, x ইকুয়াল টু 0 কেননা 0 হলো একটি পূর্ণ সংখ্যা। x ইকুয়াল টু 0 হলে x স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার, 0 বর্গ হতেই হবে 0 হবে, শর্তে আছে 5 এবং x কিউ ইকুয়াল টু কি হবে 0 কিউ ইকুয়াল টু 0, শর্তে কি লেখা আছে 36, এখানে কি লিখেছে 36 এর বড়, 36 এর বড় নয়, 36 এর বড় নয় লিখতে হবে। x ইকুয়াল টু 1 হলে কি লিখব, +1 হলে x স্কয়ার ইকুয়াল টু +1 লিখে লিখব স্কয়ার, কত হবে 1 হবে এবং 5, x কিউ ইকুয়াল টু কি লিখব, +1 কিউ, অর্থাৎ তার মান হবে 1, 1 এর গণ হবে 1। তারপর লিখব x ইকুয়াল টু -1, যদি শুধু বর্গ থাকতো তাহলে আমরা প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস এবং -1 একসাথে লিখে বর্গ করে দিতাম। যেহেতু এখানে কি নেই, শুধুমাত্র বর্গ পড়েনি, একসাথে গণ বলেছে, এই জন্য আমাদের +1 -1 আলাদাভাবে লিখতে হচ্ছে। তাহলে আমরা শর্টকাট লিখে নেই, x ইকুয়াল টু +2, x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু +3, x ইকুয়াল টু -3 হলে আমরা ডট দিতে পারবো। কি দিতে পারবো, একসাথে ডট দিয়ে দেই। কি লিখবো এখানে, x স্কয়ার x স্কয়ার x স্কয়ার x স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু লিখব -1 হোল স্কয়ার +2 হোল স্কয়ার -2 হোল স্কয়ার +3 হোল স্কয়ার -3 হোল স্কয়ার। আমাদের আরও লিখতে হবে, এখানে জায়গা হবে না, আমরা উপরে লিখে নেব। 1 এর বর্গ, যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে, তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বেসিক শিখে দেই, যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে আর যদি পাওয়ার জোড় সংখ্যা হয়, অর্থাৎ 2, 4, 6, 8 পাওয়ার জোড় সংখ্যা হলে ব্র্যাকেটের মাইনাস উঠে যাবে। পাওয়ার যদি জোড় সংখ্যা হয় ব্র্যাকেটের মাইনাস উঠে যাবে। 1 স্কয়ারই হবে 1, 2 এর বর্গ হবে 4, -2 এর বর্গ হবে 4, 3 এর বর্গ হবে 9 এবং -3 এর বর্গ হবে 9। এটা শর্ত অনুযায়ী আমরা লিখছি 5, 5, 5, 5, 5 এবং 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 x কিউব x কিউব x কিউব x কিউব x কিউব ইকুয়াল টু
কি লিখব -1 +2 -2 +3 -3 হোল কিউব 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 কিউব। তাহলে আমরা -1 যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে আর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস উঠবে না, থেকে যাবে। 1 এর গণ হবে 1 +2 এর গণ হবে 8 -2 এর গণ হবে -8 +3 গণ হবে 27 এবং -3 গণ হবে -27। আমরা শর্তগুলা লিখে নেব 36 36 36 36 36। আমরা আরো দুটি মান লিখতে হবে। কি লিখব x = +4 হলে x² +4 হোল স্কয়ার = 16 যা 5 এর বড় এবং কি হবে x³ +4 হোল কিউব = 4 এর গণ হবে আমাদের 4 এর গণ লিখব কত 64 হবে এবং x = -4 হলে স্কয়ার = -4 হোল স্কয়ার 4 এর বর্গ হবে 16 মাইনাস উঠে যাবে এবং x³ = -4 আর গড় হবে -64। আমাদের আর লিখতে হবে না, আমাদের শর্তে কি বলা ছিল প্রশ্নটিতে, অর্থাৎ আমি তো এখানে কি করেছি মুছে দিয়েছি যে বর্গ হবে পূর্ণ সংখ্যার বর্গ হবে 5 এর বড় এবং গণ হবে 36 এর সমান, 36 এর সমান বড় হবে না। আমরা আর লিখতে পারবো না। আমাদের প্লাসের গণ হিসাবে ধরলে আমাদের প্লাসের মানগুলা গ্রহণযোগ্য হবে না, কিন্তু মাইনাসের মানগুলো সব গ্রহণযোগ্য হবে। তাই আমরা লেখার সময় এটাকে আমরা গ্রহণযোগ্য ধরবো, এটাকে গ্রহণযোগ্য ধরতে পারবো না। তাহলে আমরা উত্তরটি লিখব b = উপরে যে মানগুলো ছিল সবগুলা গ্রহণযোগ্য হবে। আমরা লিখব -3 -2 -4 -3 -2 -1 0 +1 +2 +3 +4 গ্রহণযোগ্য হবে না, এগুলো আনসার হবে। আমরা এদিকে যে কাজটি করব এদিকে আমরা ডট দিয়ে দেব, অর্থাৎ মাইনাসের যে মানগুলো আমরা পাবো মাইনাস এর যদি আমরা গণ করি তাহলে সবগুলোই মান গ্রহণযোগ্য হবে। এই জন্য আমরা কি করেছি এদিকে ডট দিয়ে দিছি। আমাদের লেখার প্রয়োজন হবে আমরা লিখব না, কিন্তু মাইনাস যদি তোমরা 5 দাও তাহলে 5 এর গণ হবে কত হবে 125 -125 যা 36 এর অবশ্যই ছোট। কি হবে অবশ্যই ছোট হবে, এটা কি হবে বড় হবে না, অবশ্যই ছোট হবে। ক্লিয়ার বন্ধুরা? এই জন্য আমরা এদিকে ডট দিছি। ঋণাত্মক মানগুলা সবই গ্রহণযোগ্য হবে, কিন্তু ধনাত্মক মানগুলা সব গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র +3 এর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। ক্লিয়ার বন্ধুরা? এটা ছিল আমাদের একের খ নং অঙ্কের সমাধান। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের জন্য একের গ এবং ঘ নং প্রশ্নের সমাধান নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।